বুঝবেন আপনার সাথে ব্রেড ক্রাম্বিং হচ্ছে, রুটির গুঁড়ো দিয়ে যেরকম রুটি বেলা হয় সেরকমই ইনকনসিস্টেন্ট কন্ট্যাক্ট। এই কথা হচ্ছে, আবার হঠাৎ করে কন্ট্যাক্ট পুরো স্টপ। ফিউচারের অনেক প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, আমরা এখানে ঘুরতে যাব, এটা করব, তোমার সাথে আমি ঘর বাঁধবো, কিন্তু আদতে সেগুলো ফেক, সেগুলো আদতে কোনোদিনও করবে না, সেগুলো কোনোদিনও ফুলফিলই হচ্ছে না। পোস্টে লাইক মারছে, তোমার পোস্টে কমেন্ট করছে, বাট লং টার্ম কমিটমেন্ট নো নো নো, সেগুলো না। কখনো ফ্লার্টিয়াস মেসেজ করছে, বাট নো লং টার্ম কমিটমেন্ট। ঘুরতে যাবার প্ল্যান বানাচ্ছে যখন সে অ্যাভেলেবেল, তার একটা ফ্রি দিন আছে, সে কিছুটা সময় তোমাকে দিতে পারবে। কেন এরকম করে? একটা ভ্যালিডেশনের জন্য, একটা ইগো বুস্ট হচ্ছে সেই মানুষটার, যে কিছু তো পাচ্ছি আমি কনভারসেশন থেকে। ইনভেস্ট করছে না, বাট অবভিয়াসলি কথা বলা মানুষ পেয়ে যাচ্ছে। উইদাউট ইনভেস্টমেন্ট গেটিং সামথিং, বোরডম, ভাল লাগছে না। একজনকে নর্মালি তাকে একটা ফটো পাঠালাম, তার ছবিতে লাইক করলাম, কমেন্ট করলাম, তাকে ফ্লার্ট করলাম, বাট উইদাউট এনি কমিটমেন্ট অ্যান্ড ডুইং নাথিং, অ্যাচিভিং মেনি থিং। এই সমস্ত মানুষের ক্ষেত্রে ফিয়ার অফ এঙ্গেজমেন্টও থাকে, তারা লং টার্ম কমিটমেন্টে যেতে ভয় পায়। বুঝতে হবে এটা একটা জেনুইন ইন্টারেস্ট দেখাচ্ছে না সে, এটা একটা ফর্ম অফ ম্যানুপুলেশন। সে প্রপার কোনো রিলেশনশিপে যেতেই চায় না। যদি আপনার সাথে হচ্ছে, ডিরেক্ট জিজ্ঞেস করুন যে আমাদের রিলেশনশিপ স্টেটাস কি, আদৌ থেকে আমরা একে অপরের সাথে কিছু ভাবছি, লং টার্ম কমিটমেন্টে যাবো না দিস ইজ আ টাইম পাস। সমস্ত মানুষদেরকে নিজের এনার্জি, নিজের ফিজিক্যাল এনার্জি, সাইকিক এনার্জি দেওয়া বন্ধ করুন এবং এদের থেকে দূরে থাকুন। কারণ ইউ নিড আ ফুল রিলেশনশিপ, নট দ্য ক্রামস। গুঁড়ো চাই না আপনার, একজন প্রপার মানুষ চাই যে পাশে থাকবে। দিস ইজ ফর টুডে, বাই।